আকাশবাণী খবর পড়ছি চঞ্চল ভট্টাচার্য। প্রথমে বিশেষ খবর। প্রধানমন্ত্রী আজ নতুন দিল্লিতে ইন্ডিয়া মোবাইল কংগ্রেস IMC 2025-এর উদ্বোধন করবেন। তিনি দুদিনের সফরে আজ মহারাষ্ট্র যাচ্ছেন। সফরকালে ব্রিটিশ প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক করবেন তিনি। কেন্দ্রীয় মন্ত্রিসভার অর্থনৈতিক বিষয়ক কমিটি 24,634 কোটি টাকা মূল্যের 4টি রেল প্রকল্পের অনুমোদন দিয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্রে সরকারি শাটডাউন সপ্তম দিনেও অব্যাহত। এর ফলে সেদেশে গুরুত্বপূর্ণ বিমানবন্দরগুলিতে উড়ান চলাচল ব্যাহত হচ্ছে। প্রবল বৃষ্টি, ভূমিধসে বিপর্যস্ত উত্তরবঙ্গের ক্ষতিগ্রস্ত এলাকায় ত্রাণ ও উদ্ধার কাজ জোর কদমে চলছে। ভারতের লিনথুই চানাম্বাম জুডো জুনিয়র বিশ্ব চ্যাম্পিয়নশিপে দেশের হয়ে প্রথম পদক জিতে ইতিহাস সৃষ্টি করেছেন। আসছি বিস্তারিত খবরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ নতুন দিল্লিতে ইন্ডিয়া মোবাইল কংগ্রেস IMC 2025-এর উদ্বোধন করবেন। যশোভূমি কনভেনশন সেন্টারে আগামী 11 অক্টোবর পর্যন্ত চলবে এই সম্মেলন। অনুষ্ঠানে এবারের থিম ইনোভেট টু ট্রান্সফর্ম। আত্মনির্ভর ভারত এবং মোবাইল প্রযুক্তির ক্ষেত্রে স্বনির্ভরতাকে মাথায় রেখে এই সম্মেলনের আয়োজন করা হয়েছে। সাইবার নিরাপত্তা, 6G প্রযুক্তি, স্যাটেলাইট যোগাযোগ, কৃত্রিম মেধা, টেলিকম উৎপাদন এবং ইন্টারনেট ব্যবহারের ওপর এবারের সম্মেলনে আলোচনা করা হবে। কেন্দ্রীয় যোগাযোগ মন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়া গতকাল অনুষ্ঠানের প্রস্তুতি খতিয়ে দেখেন। মনে করা হচ্ছে এবারের সম্মেলনে প্রায় 1.5 লক্ষ মানুষ অংশ নেবেন। এদের মধ্যে থাকবেন 7,000 অতিথি এবং 400-এরও বেশি প্রদর্শনকারী। প্রধানমন্ত্রী আজ দুদিনের সফরে মহারাষ্ট্র যাচ্ছেন। তাঁর এই সফরকালে 19,650 কোটি টাকা ব্যয়ে নির্মিত নভি মুম্বাই আন্তর্জাতিক বিমানবন্দরের প্রথম পর্যায়ের উদ্বোধন করবেন তিনি। এই বিমানবন্দরটি হবে দেশের বৃহত্তম পরিবেশ অনুকূল বিমানবন্দর প্রকল্প। বছরে 9 কোটিরও বেশি যাত্রী এই বিমানবন্দর দিয়ে ওঠানামা করতে পারবেন এবং 30 লক্ষ মেট্রিক টনের বেশি পণ্য ওঠানো নামানো করা যাবে। সফরকালে শ্রী মোদী 12,200 কোটি টাকা মূল্যের মুম্বাই মেট্রো লাইনের 2B পর্যায়ের প্রকল্পের উদ্বোধন করবেন। এর ফলে মুম্বাই মেট্রো লাইন 3 সমগ্রই চালু হয়ে যাবে। সপ্তম পর্যায়ে মিলিয়ে 37,270 কোটি টাকার মুম্বাই মেট্রো প্রকল্প নরেন্দ্র মোদী মুম্বাইবাসীকে উৎসর্গ করবেন। মুম্বাইয়ের পরিবহন ব্যবস্থার এই প্রকল্প গুরুত্বপূর্ণ পদক্ষেপ। পাশাপাশি প্রধানমন্ত্রী ভারতের প্রথম জনপরিবহন অ্যাপ মুম্বাই ওয়ানেরও উদ্বোধন করবেন। মুম্বাই সফরকালে শ্রী মোদী স্বল্পকালীন রোজগার সক্ষম কর্মসূচির সূচনা করবেন। এই প্রকল্প সরকারের 400টি ITI এবং সরকারি প্রযুক্তি বিদ্যালয়ে কার্যকর হবে। ব্রিটেনের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার দুদিনের ভারত সফর আজ শুরু হচ্ছে। ব্রিটিশ প্রধানমন্ত্রী হিসেবে পদে আসীন হওয়ার পর এটি ভারতে তার প্রথম রাষ্ট্রীয় সফর। বিদেশ মন্ত্রক সূত্রে জানা গেছে, ব্রিটেনের প্রধানমন্ত্রী ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামীকাল মুম্বাইয়ে ভিশন 2035 শীর্ষক এক সম্মেলনে ভারত ব্রিটেন সর্বাত্মক কৌশলগত অংশীদারিত্ব সম্পর্কে বিভিন্ন দিক এরপর অগ্রগতি পর্যালোচনা করে দেখবেন। বাণিজ্য, বিনিয়োগ, প্রযুক্তি উদ্ভাবন, প্রতিরক্ষা ও নিরাপত্তা, জলবায়ু পরিবর্তন, বিদ্যুৎ, স্বাস্থ্য, শিক্ষা এবং দুদেশের মানুষের মধ্যে যোগাযোগের আরও গুরুত্বপূর্ণ বিভিন্ন ক্ষেত্রে 10 বছরের বিশেষ কর্মপরিকল্পনার ওপর জোর দেওয়া হবে এই সম্মেলনে। প্রধানমন্ত্রী মোদী ও ব্রিটিশ প্রধানমন্ত্রী স্টারমার মুম্বাইয়ের 6ষ্ঠ গ্লোবাল ফিনটেক ফেস্টেও অংশগ্রহণ করবেন। ব্রিটেনের প্রধানমন্ত্রীর এই সফর দুটি দেশের অংশীদারিত্বের সম্পর্ককে আরও নিবিড় করে তুলতে সহায়ক হবে বলে আশা করা হচ্ছে। অর্থমন্ত্রী নির্মলা সীতারামন বলেছেন, প্রত্যক্ষ সুবিধা হস্তান্তর বা ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফারের ব্যবহারের মাধ্যমে সরকার 4,31,000 কোটি টাকা সাশ্রয় করেছে। তিনি গতকাল মুম্বাইয়ে গ্লোবাল ফিনটেক ফেস্টিভ্যালে গিফট সিটিতে বিদেশি মুদ্রা সেটেলমেন্ট সিস্টেম চালু করেছেন। উপরাষ্ট্রপতি রাজ্যসভার চেয়ারম্যান CP রাধাকৃষ্ণন গতকাল সংসদ ভবনে রাজ্যসভার বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের সঙ্গে বৈঠক করেছেন। রাজ্যসভার চেয়ারম্যান হিসেবে দায়িত্ব গ্রহণের পর এটি ছিল দলীয় নেতাদের সঙ্গে তার প্রথম বৈঠক। কেন্দ্রীয় মন্ত্রিসভার অর্থনৈতিক বিষয়ক কমিটি 24,634 কোটি টাকা মূল্যের 4টি রেল প্রকল্পের অনুমোদন দিয়েছে। এগুলি হল ভুসাওয়াল ও ওয়ার্ধার মধ্যে 3য় ও 4র্থ লাইন, গন্ডিয়া ও ডোঙ্গারগড়ের মধ্যে 4র্থ লাইন, ভাদোদরা ও রাতলামের মধ্যে 3য় ও 4র্থ লাইন এবং ইটারসি থেকে ভোপাল হয়ে বিনার মধ্যে 4র্থ লাইন। এই প্রকল্পগুলির মোট দৈর্ঘ্য 894 কিলোমিটার। মহারাষ্ট্র, মধ্যপ্রদেশ, গুজরাট ও ছত্তিশগড়ে এগুলি বাস্তবায়িত হবে। কমিটির বৈঠকের পর তথ্য সম্প্রচার মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব গতকাল সাংবাদিকদের জানান, এই প্রকল্পগুলো বাস্তবায়িত হলে 3,633টি গ্রামের 85 লক্ষের বেশি মানুষ উপকৃত হবেন। ভারতীয় রেলের পরিষেবা আরও উন্নত হবে, মানুষের রেলের প্রতি আস্থা বাড়বে, কয়লা, সিমেন্ট, ফ্লাই অ্যাশ, খাদ্যপণ্য সহ বিভিন্ন পণ্যের পরিবহনে সুবিধা হবে।
रेलवे के 4 बड़े प्रोजेक्ट अप्रूव हुए हैं, 7 कॉरिडोर्स हैं। दिल्ली टू हावड़ा कोलकाता हो गया, कोलकाता से चेन्नई, चेन्नई से मुंबई और मुंबई से दिल्ली, ये तो गोल्डन क्वाड्रिलेटरल के बराबर का हो गया। 2 डायगोनल्स दिल्ली से चेन्नई और मुंबई से कोलकाता, और एक दिल्ली से गुवाहाटी। ये 7 कॉरिडोर्स बेसिकली टोटल ट्रैफिक का 41% कॉरिडोर्स लेके जाते हैं। জাতীয় বিপর্যয় মোকাবিলা তহবিল এনডিআরএফ এর আওতায় হরিয়ানা, মধ্যপ্রদেশ এবং রাজস্থানকে 903 কোটি টাকা মঞ্জুর করেছে কেন্দ্র। অগ্নি নির্বাপন পরিষেবা সম্প্রসারণ ও আধুনিকীকরণের উদ্দেশ্যে এই অর্থ মঞ্জুর করা হয়েছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সভাপতিত্বে একটি উচ্চ পর্যায়ের কমিটি এই সিদ্ধান্ত নিয়েছে। সরকার জানিয়েছে, প্রধানমন্ত্রী সূর্যঘর মুফত বিদ্যুৎ যোজনার রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলি 10,907 কোটি টাকা মূল্যের 5 লক্ষের বেশি ঋণ আবেদন মঞ্জুর করেছে। কেন্দ্রীয় অর্থমন্ত্রক থেকে জানানো হয়েছে, ছাদে সৌর বিদ্যুৎ পরিকাঠামো প্রস্তুতিতে আর্থিক সহায়তার উদ্দেশ্যে এই ঋণ মঞ্জুর করা হয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, গত 11 বছরে দেশ অসাধারণ রূপান্তর প্রত্যক্ষ করেছে। সরকারের যুগান্তকারী পদক্ষেপগুলি দেশের নারী, যুব সম্প্রদায় এবং কৃষকদের ক্ষমতায়িত করেছে। 25 কোটিরও বেশি মানুষ দারিদ্র্যসীমা থেকে মুক্তি পেয়েছেন। সরকারের প্রধান হিসেবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জাতির সেবা করার 25তম বর্ষে সামাজিক মাধ্যমে একগুচ্ছ বার্তায় জনসাধারণের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। এ খবর প্রচারিত হচ্ছে আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। মার্কিন যুক্তরাষ্ট্রের সরকারি শাটডাউন 7ম দিনেও অব্যাহত। এর ফলে নিউ ইয়র্ক, ডেনভার, লস অ্যাঞ্জেলস সহ গুরুত্বপূর্ণ বিমানবন্দরগুলিতে উড়ান চলাচল ব্যাহত হচ্ছে। এয়ার ট্রাফিক কন্ট্রোলার কম থাকায় বেশিরভাগ বিমানই দেরিতে চলাচল করছে। ওয়াশিংটন ডিসি, নিউ ইয়র্ক, জ্যাকসনভিলেও কর্মী সংখ্যা কম থাকায় পরিষেবা ব্যাহত। হলিউডের বারব্যাঙ্ক বিমানবন্দরে এক পাইলটকে রেডিও মারফত জানানো হয় যে কর্মী ঘাটতির কারণে সেখানে কন্ট্রোল টাওয়ার বন্ধ। উল্লেখ্য, প্রায় 13,000 এয়ার ট্রাফিক কন্ট্রোলার প্রায় বিনা বেতনে কাজ করে চলেছেন। পরিবহন দপ্তর সব রকমের প্রশিক্ষণ কর্মসূচি বন্ধ করে দিয়েছে। পরিবহন সচিব সিয়ান ড্যাফি ডেমোক্র্যাটদের এর জন্য দায়ী করেছেন। রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প অবশ্য বলেছেন, স্বাস্থ্য পরিষেবা সংক্রান্ত যে কোনো সমস্যা মোকাবিলায় তিনি আলোচনা করতে প্রস্তুত। অন্যদিকে শাটডাউনের জেরে বিভিন্ন জাতীয় উদ্যান, মনুমেন্ট, মিউজিয়ামের কাজকর্ম ব্যাহত। কার্লসবার্গ ট্যাভার্নস, দ্য লাইব্রেরি অফ কংগ্রেস এবং ওয়াশিংটন মনুমেন্ট সম্পূর্ণ বন্ধ। স্মিথসোনিয়ান মিউজিয়াম এবং ন্যাশনাল জু অবশ্য এ মাসের 11 তারিখ পর্যন্ত খোলা থাকবে। উল্লেখ্য, গত 7 বছরে মার্কিন যুক্তরাষ্ট্রের এটি প্রথম শাটডাউন। এর আগে 2018-19 সালে ট্রাম্পের শাসনকালে 35 দিনের শাটডাউন হয়, যা এক রেকর্ড। কেন্দ্রীয় মন্ত্রী পীযূষ গোয়েল ওমানে 36 জন ভারতীয় শ্রমিককে বিরূপ পরিস্থিতি থেকে উদ্ধারের কাজে হস্তক্ষেপ করেছেন। উত্তর মুম্বাইয়ের বিজেপি নেতা গোবিন্দ প্রসাদের একটি অভিযোগ তার নজরে এলে তিনি ওমানে কাজের সন্ধানে যাওয়া শ্রমিকদের অবস্থান খতিয়ে দেখেন। দেরিতে বেতন, থাকার জায়গার সংকুলন, পাসপোর্ট বাজেয়াপ্ত সহ একাধিক সমস্যার সম্মুখীন হতে হচ্ছে শ্রমিকদের। চিপ ব্যবহার করে কোয়ান্টাম পদার্থবিদ্যার কার্যকারিতা প্রদর্শনের জন্য মার্কিন যুক্তরাষ্ট্রের 3 বিজ্ঞানী 2025 সালের পদার্থবিদ্যায় নোবেল পুরস্কার পাচ্ছেন। এই 3 বিজ্ঞানী হলেন জন ক্লার্ক, মিশেল ডেভরেট এবং জন মার্টিনিজ। প্রবল বৃষ্টি, ভূমিধসে বিপর্যস্ত উত্তরবঙ্গের ক্ষতিগ্রস্ত এলাকায় ত্রাণ ও উদ্ধার কাজ জোর কদমে চলছে। পূর্ত, জনস্বাস্থ্য কারিগরি, অসামরিক প্রতিরক্ষা, বিপর্যয় মোকাবিলা, বিদ্যুৎ, দমকল দপ্তরের পাশাপাশি বেসরকারি নানা সংগঠনের পক্ষ থেকে ত্রাণ বিলি করা হচ্ছে। তবে আবহাওয়ার ধীরে ধীরে উন্নতি হচ্ছে। এদিকে এই বিপর্যয়ে এখনও পর্যন্ত 27 জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আজ উত্তরবঙ্গ সফর করতে পারেন। সেখানে তিনি বন্যা কবলিত এলাকায় ক্ষতিগ্রস্তদের পাশাপাশি শিলিগুড়ি হাসপাতালে চিকিৎসাধীন 2 দলীয় কর্মীর সঙ্গে দেখা করতে পারেন বলে সংবাদ সংস্থা ইউএনআই সূত্রে খবর। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি গতকাল মিরিকে গিয়ে ক্ষতিগ্রস্ত অঞ্চল ঘুরে দেখেন, কথা বলেন স্থানীয় মানুষের সঙ্গে। 15 দিনের মধ্যে দুধিয়ায় ক্ষতিগ্রস্ত সেতুটি অস্থায়ীভাবে তৈরি করা হবে বলে তিনি জানিয়েছেন। দুধিয়া থেকে উত্তরকন্যা ফেরার পথে মুখ্যমন্ত্রী ত্রাণ বিলি করতে গিয়ে আক্রান্ত শিলিগুড়ির বেসরকারি নার্সিংহোমে চিকিৎসাধীন উত্তর মালদার সাংসদ খগেন মুর্মুকে দেখতে যান। তার শারীরিক অবস্থারও খোঁজ নিয়েছেন তিনি। এর আগে রাজ্যপাল সিভি আনন্দ বোস আহত খগেন মুর্মুকে দেখতে হাসপাতালে যান। এ ঘটনা গণতন্ত্রের জন্য কাম্য নয় বলে তিনি জানিয়েছেন। ভারতের লিনথই চানবাম জুডো জুনিয়র বিশ্ব চ্যাম্পিয়নশিপে দেশের হয়ে প্রথম পদক জিতে ইতিহাস সৃষ্টি করেছেন। পেরু লিমাতে 19 বছর বয়সী চানাম্বাম মহিলাদের 63 কেজি ক্যাটাগরিতে ব্রোঞ্জ জিতেছেন। শেষে বিশেষ খবর আরও একবার। প্রধানমন্ত্রী আজ নতুন দিল্লিতে ইন্ডিয়া মোবাইল কংগ্রেস IMC 2025-এর উদ্বোধন করবেন।
দুদিনের সফরে আজ মহারাষ্ট্রে যাচ্ছেন তিনি। সফরকালে ব্রিটিশ প্রধানমন্ত্রীর সঙ্গে তার বৈঠক করার কথা আছে। খবর শেষ হলো, এরপর খবর শুনবেন 7:25 মিনিটে।